হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওতে আমি তোমাদের দুটি প্রশ্নের উত্তর দেব। প্রথম, আমাদের নতুন ভালো অভ্যাস কেন বানানো প্রয়োজন, আর দ্বিতীয়ত নতুন অভ্যাস আমরা কিভাবে বানাতে পারি। প্রথমে আমি তোমাদের উত্তর দেব এই কেন প্রশ্নের। ইমাজিন করো, দুই চমচ ভাই 16 বছরে দুটি নতুন অভ্যাস শেখে। এদের একজন সিগারেট খাওয়ার বদ অভ্যাস হয়ে যায় আর অন্যজন জিম যাওয়া শুরু করে দেয়। এছাড়া এদের মধ্যে বাকি সব অভ্যাস একই রকম থাকে। প্রথম বছরে এদের মধ্যে এত কম ডিফারেন্স হবে যে হয়তো আমরা বুঝতেও পারবো না, আর 1 বছর পর এদের মধ্যে কিছু কিছু পার্থক্য দেখা যাবে। তবে 3 বছর পর এদের কাজকর্মে স্পষ্ট পার্থক্য দেখা যাবে এবং আরও 4-5 বছর পর এই দুইজন কমপ্লিটলি অপোজিট পার্সোনালিটি হয়ে যাবে। এত বেশি পার্থক্য যে একজনকে মানুষ ভালোবাসবে আর অন্যজনকে হয়তো ঘৃণা করা শুরু করবে। এটাই বন্ধুরা অভ্যাসের পাওয়ার। শুধু একটা ভালো অভ্যাস আমাদের জীবন পরিবর্তন করতে পারে, আর একটা খারাপ অভ্যাস আমাদের জীবন ধ্বংস করতে পারে। এখন প্রশ্ন হলো, আমাদের কিভাবে অভ্যাস গড়ে তুলতে পারি? অনেকে মনে করে অভ্যাস ইচ্ছাশক্তি থেকে তৈরি হয়, আর এখানেই সবাই ভুলটা করে। ইচ্ছাশক্তি হলো ব্যাটারির মতো। ব্যাটারি যতক্ষণ পূর্ণ থাকে, আমাদের মধ্যে পজিটিভ এনার্জি থাকে, ততক্ষণ আমরা অনেক কিছু করতে পারি, যেমন খেলা করা, গান গাওয়া, পড়াশোনা করা। কিন্তু যখনই এই ব্যাটারি শেষ হয়ে যায়, তখন আমাদের পজিটিভ এনার্জিও শেষ হয়ে যায় এবং আমরা জীবনে অনেক ফ্রাস্ট্রেটেডও হয়ে যায়। মনে করো, একজন ডায়াবেটিস রোগী যাকে ডাক্তার মিষ্টি খাওয়া নিষেধ করেছেন, সে কতক্ষণ মিষ্টি না খেয়ে থাকতে পারবে? যতক্ষণ তার ভেতরে ইচ্ছাশক্তি থাকবে ততক্ষণ। কিন্তু ইচ্ছাশক্তি পার্মানেন্ট সলিউশন নয়। যখনই ইচ্ছাশক্তি শেষ হয়ে যাবে, আমাদের এনার্জিও শেষ হয়ে যাবে, তখন আমাদের নিয়ন্ত্রণও ভেঙে যাবে। যদি আমাদের অভ্যাস বানাতে হয়, তাহলে আমাদের থট প্রসেস বা চিন্তার প্যাটার্নে পরিবর্তন আনতে হবে, যেটা একটা পার্মানেন্ট চেঞ্জ। কিন্তু প্রশ্ন হলো, এই পার্মানেন্ট চেঞ্জ আসবে কি করে? এই চেঞ্জ সম্ভব পেইন অ্যান্ড প্লেজার প্রিন্সিপাল দিয়ে, যা অ্যান্থনি রবিন্স তার বই অ্যাওয়েকেন দ্য জায়ান্ট উইথে লিখেছেন। এই প্রিন্সিপাল বলে, পার্মানেন্ট অভ্যাস বানানোর জন্য নিজের মনে খুশি অনুভব করতে হবে ওই জিনিসের জন্য যেটাকে আপনি অভ্যাসে পরিবর্তন করতে চান, এবং নিজের মধ্যে খারাপ ইমোশন তৈরি করতে হবে ওই অভ্যাসের জন্য যেটা তুমি বাদ দিতে চাও। তুমি মনে করছো, কিন্তু এইসব আমি করব কি করে? তা ভালো অভ্যাস বানানোর জন্য ওই রিলেটেড ভিডিও দেখো, বায়োগ্রাফি পড়ো, আর খারাপ অভ্যাস যেটা তুমি বাদ দিতে চাও তার সাইড ইফেক্ট দেখো, নিজের মনে ডাউট তৈরি করো, এর ওর্স্ট কেস সিনারিও নিয়ে ভাবো। কিন্তু এই সব কিছুই ইমোশনের সাথে হওয়া উচিত, কারণ আমাদের ব্রেন ইমোশন ছাড়া কোনো কমান্ড অ্যাকসেপ্ট করে না। ইমোশন যেমন খুশির, ভালোবাসার, দুঃখের। চলুন আপনাদের উদাহরণ দিয়ে বোঝাই। মনে করো, আমরা এই সিগারেট খাওয়ার অভ্যাস ছেড়ে জিম যাওয়ার অভ্যাস শুরু করব। তাহলে আমরা সিগারেটের সাথে দুঃখের, পেইনের ইমোশন অ্যাড করব। সিগারেটের যে সাইড ইফেক্ট আছে সেগুলো পড়ব, তাহলে আমরা এটা ছাড়তে পারবো। এভাবেই আমরা যে কোনো অভ্যাস তৈরি করতে পারবো এবং খারাপ অভ্যাস বাদ দিতে পারবো। এমন শিক্ষণীয় ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন।